আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি রায়পুরা থানা নরসিংদী রায়পুরা থানার সামনে। তো এই যে মানুষটাকে আমরা নিয়ে আসছি ঢাকা থেকে, উনি মূলত অজ্ঞাত ছিল, মুমূর্ষু অবস্থায় রাস্তায় পড়েছিল, পুরো মাথার ওই সাইডটা পুরো পোকায় খেয়ে ফেলেছিল। তো 27শে জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা ভর্তি করি। আজকে হলো 14ই এপ্রিল। তো গেল 13ই এপ্রিল তার অপারেশনের পরে এবং প্লাস্টিক সার্জারির পরে তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়েছে। তার পরিবারের সন্ধান পাওয়া গেছে নরসিংদী রায়পুরা থানা, ডাউকারচর ইউনিয়ন এবং কবিরপুর গ্রাম। তো আমরা গতকালকে রাত 4টা বাকি ভোর 4টায় বললে হয় যে আমরা রায়পুরা থানায় এসে পৌঁছেছি। তো রায়পুরা থানায় আসার আগেও আমরা ওসি স্যারের সাথে বাকি ডিউটি অফিসারের সাথে আমরা কথা বলেছিলাম ফোনে যে আপনারা সোমবারে থাকবেন কিনা, আমরা আসবো কিনা এবং রোগীর পরিবারের কাছে আমরা হ্যান্ডওভার করতে চাই, আপনারা আমাদের একটু সহযোগিতা করবেন। তো বলছে আমি না থাকলেও সমস্যা নেই, যে কোনো ডিউটি অফিসার আপনাদের সহযোগিতা করবে। তো আমরা ভোর 4টায় এসে পৌঁছালাম। পৌঁছানোর পরে আমাদের অপেক্ষা করতে বলা হলো। অপেক্ষা করতে করতে আমাদের 11:30টার সময় এখানে যে দায়িত্বরত ইনচার্জ ছিল উনি আসলে আমাদের বলেছে যে এরপরে মানে যে রোগী আসলে দায়িত্বরত ইনচার্জ বলেছে যে এটা আসলে উনি আসামি না, বাকি উনি অন্য কিছু না। তো ওনার আসলে এই মুহূর্তে মানে ওনাদের পক্ষে করা কিছু সম্ভব না। উনি টিউনো স্যারকে বলেছে যে টিউনো স্যার এটার সমাধান দিতে পারে, অথবা এই যে সমাজসেবা অধিদপ্তর। তো সমাজসেবা অধিদপ্তরে এর আগে আমি ঘুরে অলরেডি এই রোগীকে নিয়ে ঘুরে এসেছি এবং ফোনে যোগাযোগ করেছি, তারা কোনো সহযোগিতা করতে পারবে না। টিউনো স্যারের কাছে গেলাম, টিউনো স্যার আমাদের বলছে প্রথম অবস্থায় যে আচ্ছা রোগীর পরিবারকে খবর দেন, আমরা আপনাদের সহযোগিতা করব। অপেক্ষা করতে বলা হয়েছে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত। অপেক্ষা করার পরে রোগীর পরিবার আমাদের সাথে ছিল। পরবর্তীতে সে বলেছে যে সেও আসলে এই বিষয়ে কিছু করতে পারবে না। তো আমার দেশবাসীর কাছে একটাই প্রশ্ন যে এই মানুষটার জীবন বাঁচিয়ে আমি ভুল করেছি কিনা। যদি ভুল করে থাকি তাহলে আমার মানে এটা সবার মানবিকতার জায়গা থেকে প্রশ্ন যে আমি এই মানুষটাকে জাতীয় টেলিভিশনে এই মানুষটাকে নিয়ে নিউজ হয়েছে, এখন এই মানুষটাকে আমি অভিভাবকের কাছে পৌঁছাই দিতে চাই। যেহেতু আমি রায়পুরা বাকি নরসিংদী না, আমি হলাম পিরোজপুরের সন্তান। তো আমার তো কিছু অভিভাবক সাক্ষী রেখে তাকে পরিবারের কাছে পৌঁছাই দিতে হবে, অথবা কোনো একটা ডকুমেন্ট রেখে, যেরকম স্টামে ডকুমেন্ট রাখা যায়, যে স্টামে ডকুমেন্ট রেখে প্রশাসনকে সাক্ষী রেখে, বাকি টিউনো স্যার, বাকি হতে পারে চেয়ারম্যান, হতে পারে থানা, এরকম মানে যারা আসলে এই থানার উপরে যারা আসলে অভিভাবক আছে, বলতে গেলে টিউনো স্যারকেই বলা হয় অভিভাবক, বাকি থানা আমাদের নিরাপত্তা দেয়। তো এই যে বিষয়টা যে এই মানুষটাকে নিয়ে এই যে সকালে আমি আসার আগে যোগাযোগ করে আসছি সব জায়গায় যে আমি সহযোগিতা পাবো কিনা। এর আগেও আমি রায়পুরা থানায় এসেছিলাম। তো এখন এই মানুষটাকে নিয়ে অপারেশনের রুগী গতকালকে ছুটি দিয়েছে, তাকে নিয়ে আমি আজকে ভোর 4টায় আসলাম। আর এখন বাজে কয়টা? এখন বাজে হলো 5টা 33। একটা অপারেশনের রুগী নিয়ে আমরা 8 জন মানুষ মানে খাওয়ার কথা না বলি, এই মানুষটা তো কষ্ট পাচ্ছে, এই মানুষটা কষ্ট পাচ্ছে। এখন এই মানুষটার জীবন বাঁচাতে এই যে 3 মাস 3.5 মাস যুদ্ধ করে, বাকি আসলে পরিশ্রম করে, মানুষের থেকে ভিক্ষা বাণিজ্য করে তার চিকিৎসা টাকা ম্যানেজ করে আসলে আমরা কোনো ভুল করলাম কিনা। যেহেতু আমাদের রক্তের কেউ না, সবার প্রথম হলো সে মানুষ, তাকে পোকায় খেয়েছিল। তাকে যদি ওই সময় হাসপাতালে না নিয়ে যেতাম, হয়তোবা তার মৃত্যু হলে তাকে পশু খাইতো, হয়তোবা কাক খাইতো, বাকি কুকুর খাইতো। তো আমাদের আত্মীয় স্বজনের অবস্থা কালকে আগামীতে এরকম হতে পারে। তো সব থেকে মানুষের একটাই পরিচয় হওয়া উচিত, সে তার জাত ধর্ম বিবেচনা বাদ দিয়ে যে সে একজন মানুষ, আমিও একজন মানুষ। আগামীতে আমার অবস্থাও এই পজিশনে যেতে পারে, কারণ এই মানুষটা একদিন সুস্থ ছিল। এই মানুষটা যখন ইনকাম করেছে তখন এই মানুষটার টাকায় রাষ্ট্র চলেছে, ট্যাক্সের টাকায়। তো এই মানুষটার জন্য রাষ্ট্র অবশ্যই কিছু কর্তব্য আছে, সাংবাদিকদের কর্তব্য আছে। শুধু আমার শাকিলের একার কর্তব্য এখানে নাই, বাকি আমার টিমের একার কর্তব্য নাই, তার পরিবারের কর্তব্য আছে, রাষ্ট্রের কর্তব্য আছে এবং প্রশাসনের কর্তব্য আছে। কিন্তু কারো কাছে গিয়ে আমি কোনো সমাধান পাইনি। এই মানুষটাকে যখন হাসপাতালে নিয়ে যাই, হাসপাতাল আমাকে ভর্তি নেয়নি, প্রশাসনের সাপোর্ট লাগবে, নিলাম প্রশাসনের সাপোর্ট, প্রশাসন সহ জিডি করে তারপরে তাকে হাসপাতালে ভর্তি করে দিলাম। তো এখন যেহেতু তার চিকিৎসা করতে হলেও তার প্রশাসনের সাপোর্ট লাগবে, জিডি করতে হবে। তাহলে এই মানুষটা সুস্থ হওয়ার পরে তার পরিবারের কাছে ফিরে দিতে প্রশাসন কেন আমাকে সাপোর্ট করবে না? এটা বাংলাদেশের কোন আইন আমি কিছু জানি না। আমি এই মানুষটাকে, ঠিক আছে, এই মানুষটাকে তো কোনো অভিভাবকের মাধ্যমে ফিরিয়ে দিতে পারলাম না তার পরিবারের কাছে। তো
এই আমার লক্ষ্য এই মানুষটাকে বাঁচানোর ইচ্ছা ছিল, যে তার মৃত্যুর আগে সে যেন বাঁচতে, মানে একটা মানুষের বলতে পারে যে আমার যে কিয়ামতের দিনে যেন বলতে না পারে যে আমাকে মানুষ শুয়ে দেখে নাই, আমাকে পোকায় খেয়ে ফেলেছিল। ঠিক আছে, মৃত্যুর আগে মানুষের একটু চিকিৎসা পাওয়ার অধিকার আছে, সেই দায়িত্ব থেকে আমি বিবেক থেকে আমি এগিয়ে আসছিলাম। কিন্তু এগিয়ে আসতে গিয়ে দেখি বিভিন্ন বাধা প্রতিক্রিয়া, যেটা আমি আসলে বললাম যে আমি চাই যে এই বিষয়টা সমাধান হোক। ঠিক আছে, এই বিষয়টা সমাধান পরিবারের সাথে যোগাযোগ করেছি। আমি আসলে কেন পরিবারের কাছে আসলে দিতে চাচ্ছি না, আচ্ছা পরিবার যখন হাসপাতালে গেছে, তার ভাই যখন হাসপাতালে গেছে 5 দিন থাকার জন্য, তার ভাই আমাদের সাথে কথাবার্তা না বলে বাকি আমাদের না জানিয়ে এই রোগীকে সিঁড়ির নিচে রেখে চলে আসছে। তো সিঁড়ির নিচে যেহেতু একটা রোগীকে তার ভাইকে সে রেখে চলে আসতে পারে, তো সেই পরিবারের কাছে, হ্যাঁ পরিবার সাথে আছে, তার ভাবি আসছে এবং তার বোন আসছে, তারা নিতে চায়। কিন্তু আমি যে পরিবার তাকে ফেলে রেখে চলে আসতে পারে হাসপাতালে, সেই পরিবারের কাছে আমি কাউকে সাক্ষী না রেখে, প্রশাসনকে সাক্ষী না রেখে আমি তো দিতে পারি না। পরবর্তীতে আমাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে অন্য কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। আমি চাচ্ছি যে রাষ্ট্র কোনো উদ্যোগ নিয়ে, বাকি প্রশাসন কোনো উদ্যোগ নিয়ে তার যেন মানে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়। এখন এই শর্টকাট প্রশাসনের সহযোগিতার মাধ্যমে তারাই আমরা পরিবারের কাছে হস্তান্তর করতে চাই। হ্যাঁ, প্রশাসনের মাধ্যমে। সিদ্ধান্তটা আপনাদের কি হচ্ছে? আমার শেষ সিদ্ধান্ত হলো প্রশাসনের মাধ্যমে যেন প্রশাসন কোনো উদ্যোগ নিয়ে বাকি আমাদের সাথে নিয়ে যেন পরিবারের কাছে হস্তান্তর করে, যেন পরবর্তীতে আমি কোনো এই রোগীকে নিয়ে কোনো সমস্যার সম্মুখীন না হই। এই ভিডিওটা যে আপনারা দেখেছেন, এই ভিডিওটা আসলে থানার সামনে বসে করা এবং সাংবাদিক সহ সাংবাদিক ভাইদের হেল্প এবং স্বেচ্ছাসেবীদের হেল্প নিয়ে আমরা থানায় গিয়ে আবার আসলে রিকোয়েস্ট করেছিলাম যে ওর জন্য আমরা স্টাম্প করতে চাই, স্টাম্পে যেন পুলিশের সিগনেচার বাকি পুলিশের উপস্থিতিতে যে দিয়েছি এটা যেন প্রমাণ থাকে। তো পুলিশ তখনও আসলে থানা থেকে জানিয়েছে যে তারা কিছু করতে পারবে না। দেন আমরা ভিডিও করি, ভিডিও করার পরে আসলে আমরা আবার নরসিংদী জেলার কন্ট্রোল রুমে যোগাযোগ করি, পুলিশের কন্ট্রোল রুমে। তাদেরকে আসলে আমি কিছু কথা বলি, বিষয়টা জানাই এবং প্রশ্ন করি যে এই মানুষটার জীবন বাঁচিয়ে আমরা কোনো ভুল করলাম কিনা। তো তারা বলতেছে যে আপনি পুলিশ সহযোগিতা না করলে তাহলে মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে হস্তান্তর করেন। তো আমি বললাম এখন তো মেম্বার চেয়ারম্যান দায়িত্বরত নাই, তারা তো নির্বাচিত নাই এখন বর্তমানে, বেশ কিছু মেম্বার চেয়ারম্যান তো পলাতক, তো আমি কি করব, আমাকে তো একটা ডকুমেন্টস রাখতে হবে। তো পরবর্তীতে কন্ট্রোল রুমে বলতেছে আচ্ছা আমরা দেখতেছি কিছু করা যায় কিনা। পরে আমি আবার সেনাবাহিনীর সাথে যোগাযোগ করি, সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার পরে আসলে সেনাবাহিনী বলতেছে আমরা দেখি যে কিছু করা যায় কিনা। তো এমন অবস্থায় আমার যতটুকু ফেসবুকের মাধ্যমে পরিচয় আছে বাকি ফেসবুকে যতটুকু সমাজের উপর শ্রেণীর মানুষ বাকি যারা যারা আসলে শুভাকাঙ্ক্ষী আছে বাকি ওর চিকিৎসার জন্য যারা সহযোগিতা করেছে, তারাও তো অনেকে দেশের উপর শ্রেণীতে কর্মরত আছে, বিভিন্ন কোম্পানি বাকি প্রশাসন। তো একে একে আমি সবাইকে ফোন দেওয়া শুরু করি। আসলে তখন এই দায়িত্বরত ডিউটি অফিসার এগিয়ে এসে বলছে যে ওনারা এবং এই বিষয়টা জানায় যে আমি এভাবে যোগাযোগ করতেছি এবং থানার সামনে ভিডিও করতেছি। তো দেন প্রশাসন বাকি থানা রাজি হয় যে স্টাম্প করে দিবে, স্টাম্পের মাধ্যমে তাদের উপস্থিতির চিহ্ন থাকবে, স্টাম্পে উল্লেখ করা থাকবে। এবং আমি কিন্তু আসলে এই জিনিসটাই সকাল থেকে চেয়েছিলাম, ঢাকা থেকে যে উদ্দেশ্যে গিয়েছি থানায় এই জিনিসটাই চেয়েছিলাম। কিন্তু ভোর 4টা থেকে আসলে বিকাল 6টা পর্যন্ত প্রায় আসলে এই অপারেশনের রোগীটা নিয়ে হয়রানি হয়েছি। তো প্রশাসন শেষ মুহূর্তে তারা আন্তরিকতা দেখিয়েছে, কিন্তু জানি না কেন প্রথম থেকে এই অপারেশনের রোগীকে ঘোরাঘুরি করলো। তো ভালো কাজ করতে গিয়ে আমরা যেন আসলে নিরাশ না হই, বাকি ওই আমাদের যে সাপোর্ট করার কথা সেটার পরিবর্তে আসলে মানে একটা মানবিকতার জায়গা থেকে আসলে এর থেকে ভালো কিছু আমরা আশা করেছিলাম, এই হয়রানি আসলে আশা করি নাই। এবং ওই যে আপনারা যে এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা আসলে প্রায় 15 মিনিটের হয়েছিল, আমার মোবাইলে চার্জ না থাকার কারণে সম্পূর্ণ রেকর্ড করা যায়নি। এবং আমি বিশেষ কিছু আসলে কথায় বার্তা দিয়েছিলাম, তো বার্তা দিয়েছিলাম অনেক কিছু বন্ধু
ওখানের আসলে সাংবাদিকদের ওইখানে যে আসলে সাংবাদিক ভাইরা উপস্থিত ছিল তারা আমাকে প্রশ্ন করেছিল যে আমি এখন কি করব, প্রশাসন তো আমাকে হেল্প করলো না, তো কি করার, আমার কি করতে চাই। তো আমি তখন স্রেফ জানিয়েছিলাম যে আমাকে তো প্রশাসন সাপোর্ট করলো না একটা ভালো কাজ, তারা কোথায় আমাকে অনুপ্রেরণা করবে বাকি উৎসাহ দিবে, বাকি তারা তাদের জায়গা থেকে যতটুকু করার ততটুকু করবে, সেখানে আমি আসলে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না। আমাকে যদি সহযোগিতা নাই করতে পারে তাহলে আমাকে ভোর 4টা থেকে কেন বিকাল 5টা বাকি 6টা পর্যন্ত ঘোরাঘুরি করানো হবে। এবং 999-এর যখন সহযোগিতা নেই তখন আসলে সেটাও অনেক বড়, যে 999-এর যে কর্মরত উপর লেভেলে আছে তাদের সাথেও আমি যোগাযোগ করি ব্যক্তিগতভাবে এবং বিষয়টা বলি। তো অনেক জায়গায় আসলে যোগাযোগের মাধ্যমে তো সাংবাদিক ভাইরা যখন প্রশ্ন করে যে আপনি এখন কি করণীয়, কি করতে চাচ্ছেন, তখন আমি একটাই উত্তর দিয়েছিলাম যে মানুষটাকে আমি এইভাবে পরিবারের হাতে হ্যান্ডওভার করবো না, আমি ঢাকায় নিয়ে যাব। যেহেতু প্রশাসন আমাকে সাহায্য করলো না, টিউনো স্যার আমাকে সাহায্য করলো না, তো তাদের উপরে যারা আছে আমি তাদের দ্বারস্থ হব, আমি প্রয়োজনে কোর্টের দ্বারস্থ হব, আমি উপর লেভেলের আইন ব্যবস্থা যেটা আছে যেটাকে আমি সম্মান করি বাকি বিশ্বাস করি, আমি তাদের দ্বারস্থ হব। প্রয়োজনে এই মানুষটাকে নিয়ে আমি কোর্টে দাঁড়াবো যে কেন আমাকে সহযোগিতাটা করা হলো না। তো এই কথা এবং আরো কিছু কথা ছিল, আসলে সেই সব কথা শুনে আসলে প্রশাসন সিদ্ধান্ত নেয় যে তারা আসলে স্টাম্পের ব্যবস্থা করে দেবে। তো স্টাম্পের ব্যবস্থা করে দেওয়ার পরে রোগীকে তার পরিবারের কাছে, ভাবির কাছে এবং তার বোনের কাছে হস্তান্তর করি এবং রোগীর পরিবার পর্যন্ত, বাড়ি পর্যন্ত আসলে গিয়ে দিয়ে আসি এবং মেম্বার বাকি স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে। তো এই ভিডিওটা আসলে আমার ছাড়ার কোনো উদ্দেশ্য ছিল না, বাকি প্রশাসনকে কটূক্তি করেও ভিডিওটা ছাড়া না, সম্পূর্ণ ভিডিওটা নাই আমার মোবাইলে, সাংবাদিকদের সাহেবদের কাছে আছে। কিন্তু আমি আসলে আমাদের মতো যারা স্বেচ্ছাসেবী আছে তারা যেন আইনের আশ্রয় নিলে এসব কাজের জন্য যেন প্রশাসনের থেকে সহযোগিতা পায়, এরকম একটা অপারেশনের রোগী নিয়ে আসলে ভোর 4টা থেকে আসলে বিকেল 6টা পর্যন্ত ঘোরা, একটা শুধু এই স্টাম্পে প্রশাসন উল্লেখ করা থাকবে, বাকি থানায় বসে হস্তান্তর করা হবে, কিংবা থানার আসলে সিল থাকবে, সিগনেচার থাকবে। এই জিনিসটার জন্য আসলে যে মানে 14 ঘন্টা আসলে বিভিন্ন জায়গায় দৌড়ানো, বাকি বেশ জায়গায় আসলে ফোন কল করা, এটা আসলে একটা হয়রানিমূলক। তো অনুরোধ করব যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আসলে আমাদের মতো যারা স্বেচ্ছাসেবকরা আছে, যারা আসলে সমাজের জন্য কিছু করতে চায়, তাদেরকে আসলে সাহায্য করুন। তারা তো আপনাদের কাছে টাকা পয়সা চায় না, তারা চায় আপনাদের একটু সাহায্য। আপনারা যদি এই যে পরিবারটা বাকি এই মানুষটা, আপনারা যদি এই সাহায্যটা না করতেন, প্রশাসন উল্লেখ করে যে আমি আপনাদের সিগনেচার সহ যে স্টাম্প করলাম, এটা যদি আমার না হতো, পরবর্তীতে তো আমি কোনো বিপদেও পড়তে পারতাম। তো আমি একটা মানুষের জীবন বাঁচিয়ে কেন আমি নিজে বিপদে পড়বো। ধন্যবাদ। পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারবেন।